বাস্তুচ্যুত রোহিঙ্গারা মাদক ব্যবসা, অপহরণ ও ছিনতাই সহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে গেছে। এবার মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যে ইয়াবা কারবার নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আরাকান আর্মির কাছ থেকে ইয়াবার চালান নিয়ে রোহিঙ্গারা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করছে, যা দেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ইয়াবা ব্যবসায় জড়িত, যার কারণে সম্প্রতি ইয়াবা ব্যবসা বেড়েছে। সোমবার কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কক্সবাজারের রামুস সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ সাম্প্রতিক মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের নতুন পদক্ষেপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। কক্সবাজারের রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয় এমন না যে আরাকান আর্মি এপারে এসে ইয়াবা দিয়ে যাচ্ছে। কিছু মাদক কারবারি সেখান থেকে মাদক নিয়ে আসছে, অস্ত্র আসছে ওপার থেকে। মিয়ানমার থেকে আসা সব মাদক ও অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পে ঢুকছে। এটি আমাদের জন্য চিন্তার বিষয়। তাছাড়া সাগর পথে বেড়েছে মাদকের বড় বড় চালান। তাই মাদক চোরাচালান বন্ধে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আরো বলেন, জেলেদের বিষয়ে আরাকান আর্মির এমন কোনো শক্তি নেই যে আমাদের অভ্যন্তরে ঢুকে কাউকে ধরে নিয়ে যাবে। মূলত নাফ নদ ও সাগরে মাছ শিকারের এক পর্যায়ে জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ছেন। এতে সেখানে যারা আছে তারা ধরে নিয়ে যাচ্ছে। আরাকান আর্মির সঙ্গে আমাদের অফিসিয়াল যোগাযোগ নেই, তবে আনঅফিসিয়াল যোগাযোগ চলছে। আমরা তাদের উপর চাপ প্রয়োগ করছি যেন আর কোনো জেলেকে ধরে নিয়ে না যেতে পারে। আরাকান আর্মির হেফাজতে 104 জন জেলে রয়েছে, তাদের ফেরত আনার চেষ্টা চলছে। রাখাইন থেকে প্রতিদিন রোহিঙ্গা বাংলাদেশে আসার বিষয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, রাখাইনে আবার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যার ফলে সীমান্তে অনুপ্রবেশ বাড়ছে। তবে আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না। প্রতিনিয়ত অনুপ্রবেশকারীদের প্রতিহত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নাফ নদী, মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, আনোয়ারা ও কুয়াকাটা মাদক চোরাচালানের অন্যতম রুটে পরিণত হয়েছে। এছাড়া সভায় বিভিন্ন সময়ে মাদক আটকের পাশাপাশি কিভাবে জেলেরা জলসীমা অতিক্রমের কারণে আটক হচ্ছেন তার ছবি এবং ভিডিও পরিবেশন করা হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।